আমার বিরুদ্ধে অপপ্রচার এবং অপব্যাখ্যায় লিপ্ত রয়েছে, বিভিন্ন বিষয়গুলো চলমান অবস্থায় রয়েছে, যার বিরুদ্ধে স্থানীয় ভূমি অফিসে অসংখ্যবার এলাকাবাসী অভিযোগ দাখিল করেছে, ইউনো অফিসে অভিযোগ দেওয়া আছে, স্থানীয় মামলায় অভিযোগ দাখিল করা আছে, পত্রপত্রিকা এবং মিডিয়ায় অসংখ্যবার নিউজও হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চন পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর একটি পক্ষ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি 2 বছর আগের হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। আমার স্বপ্ন ছিল এই ওয়ার্ডের কমিশনার নির্বাচন হয়ে আমি আগামীতে জনগণের সেবা করব, সেই লক্ষ্যেই কাজ করে যেতেছিলাম। কিন্তু গত কয়েকদিন যাবৎ একটা ঘটনাকে ইস্যু করে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার এবং অপব্যাখ্যায় লিপ্ত রয়েছে, বিভিন্ন বিষয়গুলো চলমান অবস্থায় রয়েছে, তাতে আমি হেয় প্রতিপন্ন হচ্ছি। এই কারণে আমি আমার লিখিত বক্তব্য পেশ করতেছি। গত শনিবার দিন 16 মে 2026 তারিখে কাঞ্চন পৌরসভার 2 নং বিরাবো ওয়ার্ডের অন্তর্গত বীর ফকিরতলের মেলায় আমার ভাগিনা মোহাম্মদ আলিফ হোসেন ঘুরতে গেলে সেখানে মুজাম্মেলের ভাগিনা আনিতের সাথে একটু কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে আনিতের নেতৃত্বে রিফাত, হাসান, মিঠু সহ 10 থেকে 12 জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে গালমন্দ করে এবং এক পর্যায়ে আনিত তার গায়ে চড় মারে এবং রিফাত লাথি মারে। এই ন্যাক্কারজনক ঘটনা আমার অবগত হওয়ার সাথে সাথে আমি মুজাম্মেলকে ফোন করি এবং ঘটনার বিস্তারিত বর্ণনা করি। আমি তার কাছে এই ঘটনার যথাযথ বিচার দাবি করি। এই কারণে মুজাম্মেল 16 মে রাতে আনুমানিক 11 ঘটিকায় আনিত, রিফাত, মিঠুন, সুজন, সাদা, কালা সহ জামান সহ আরো 70 থেকে 80 জন যুবক ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাতাল অবস্থায় আমার এবং রাব্বি ভাইয়ের বাড়িতে আক্রমণ করার জন্য পূর্বের মাসিকি জুটমেলের উত্তর পাশের গেট পর্যন্ত চলে আসে। রাত আনুমানিক 12 ঘটিকায় গোলাপ ফাঁড়ির ইনচার্জ কুতুবুদ্দিন সাহেব ফোন করলে আমি এই ঘটনা জানতে পারি। আমি তৎক্ষণাৎ এই ঘটনাটি কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মফিকুল ইসলাম খান সাহেবকে অবগত করলে তিনি তাদের সাথে কথা বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আপনারা জানেন, আমাদের বিরাবো 2 নং ওয়ার্ডের প্রায় সকল ইটভাটার পরিচালক হচ্ছে মুজাম্মেল, সাখাওয়াত এবং গুলজার মোল্লা গং। তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে জোরপূর্বক তারল বিরাবো দরিদ্র, অসহায়, সংখ্যালঘু মানুষের জমি দখল করে মাটি কেটে বিশাল খাত তৈরি করে, যার বিরুদ্ধে স্থানীয় ভূমি অফিসে অসংখ্যবার এলাকাবাসী অভিযোগ দাখিল করেছে, ইউনো অফিসে অভিযোগ দেওয়া আছে, স্থানীয় মামলায় অভিযোগ দাখিল করা আছে, পত্রপত্রিকা এবং মিডিয়ায় অসংখ্যবার নিউজও হয়েছে, এর যথাযথ ভিডিও ফুটেজও আছে। স্থানীয় এমপি মহোদয়ের কাছেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে। তিনি রূপগঞ্জ থানাকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল। এসব কিছুর পরও মুজাম্মেল, সাখাওয়াত এবং গুলজার মোল্লা গংদের এই ভূমিদস্যুতা কেউই রোধ করতে পারেনি। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, আওয়ামী লীগের দালাল এবং হাইব্রিড নেতা সহ আরও বিভিন্ন অপবাদের তকমা দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরাবো এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছিল। উপরোক্ত ঘটনার একদিন পর বিকালবেলায় জনাব মফিকুল ইসলাম খান সহ জনাব আবদুল্লাহ দেওয়ান, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন পৌর যুবদল সহ গোলাম ফারিদ, এএসআই ফরহাদ এবং এসআই সেলিম সহ বিষয়টি শুরু হওয়ার জন্য বিরাবো বাজারের চায়ের দোকানে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে উক্ত বৈঠকে গুলজার মোল্লা এবং মুজাম্মল হকের ইন্ধনে অতর্কিতভাবে রিফাত, হাসান, মিঠুন, আনিত, সুজন সহ আরও 2 থেকে 300 লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে, যা বিরাবো এলাকার সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। তারা এই আক্রমণ প্রতিরোধ করার জন্য ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের কারণে আক্রমণকারীরা পিছু হটে এআরবি ব্রিক্সের মালিক আওয়ামী লীগের প্যানেল মেয়র পনিরের ইটের ভাটার ভিতর প্রবেশ করে এবং ধাওয়া পাল্টার এক পর্যায়ে বিরাবোর যুবকেরা ভিতরে ঢুকে যায়। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার সিসিটিভি বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান। এই ঘটনার সাথে আমি কিংবা আমার কোনো আত্মীয় স্বজন কোনোভাবেই জড়িত না। আপনারা ভিডিও ফুটেজগুলো বিচার বিশ্লেষণ করে এটা সহজেই অনুধাবন করতে পারবেন। এর কোনো প্রমাণ আপনারা খুঁজে পাবেন না। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা চাঁদাবাজি সহ অন্যান্য সন্ত্রাসের বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করছে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে 2 নং ওয়ার্ডের কমিশনের পদ থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রচার পরিচালনা অব্যাহত রেখেছে, যা প্রতিহিংসাপরায়ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত।